হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ছোট্ট সংসারে। সংসার জীবন শুধু একসাথে থাকা নয়, এটা হলো দুজন মানুষের ভালোবাসা, দায়িত্ব, ধৈর্য আর বোঝাপড়ার সুন্দর এক যাত্রা। এখানে সুখ আছে, কষ্ট আছে, অভিমানও আছে, আবার সেই অভিমান ভাঙারও মায়াও আছে। যাই হোক, প্রতিদিনের মতোই আমার ধোয়া থালা বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সংসার জীবনে গোছানোর কাজ যেন শেষই হতে চায় না। গোছাতে গোছাতেই জীবনটা একদিন থেমে যাবে। সকালের নাস্তার জন্য 2টো ডিম সিদ্ধ দিয়ে নিলাম আমার শাশুড়ি আর আমার মেয়ের জন্য। আমি আগেই খেয়ে নিয়েছি, তাই আমার জন্য দিলাম না। ডিম সিদ্ধ হতে হতে আমি ঘরের অন্যান্য টুকিটাকি কাজগুলো করে নিলাম। ডিম সিদ্ধ হলে তাদেরকে খেতে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলো শুরু করে দিলাম। সংসার মানে শুধু দায়িত্ব নয়, শান্তির একটা জায়গা। দিনের শেষে যেখানে মানুষ একটু হাসি, একটু শান্তি আর আপন মানুষ খুঁজে পায়। সংসারে সবসময় সবকিছুই নিজের মতো হবে না। কখনো ত্যাগ করতে হয়, কখনো চুপ থাকতে হয়, আবার কখনো প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে রাখতে হয়। ছোট ছোট যত্ন, সম্মান আর বিশ্বাস একটা সংসারকে টিকিয়ে রাখে। সংসার জীবন অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো ঢেউ খেলানো। কিন্তু নদী যেমন নিজের পথ খুঁজে নেয়, তেমনি সংসারও ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে এগিয়ে চলে। অনেক সময় রাগ হয়, মন খারাপ হয়, ভুল বোঝাবুঝিও হয়, কিন্তু যে সংসারে কথা বলা বন্ধ হয় না, সেই সংসারেই সম্পর্ক ভাঙে না। কারণ ভালোবাসা মানে শুধু হাসি নয়, কঠিন সময়েও পাশে থাকা। সংসারের কাজ করতে করতে সংসার নিয়ে অনেক কথাই বললাম। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন। আমার পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। পেঁয়াজ কেটে নিলাম আর ব্লেন্ডার করে নিলাম কিছু পেঁয়াজ। মাংস রান্না করব আর কাঁঠাল ভাজি করব। এই কাঁঠালগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে। এখন কাঁঠালগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি। মাংস রান্নার জন্য পেঁয়াজ, মশলা সব দিয়ে নিচ্ছি। আমার যখন বিয়ে হয় তখন নতুন নতুন আমি তো কোনো কাজ পারতাম না। শাশুড়ির কাছ থেকেই আমার রান্না বান্নার কাজগুলো শেখা। এমনকি কোনো কাজ না পারলেও আজ পর্যন্ত তিনি আমাকে কাজ নিয়ে কখনোই কিছু বলেননি। এখন পর্যন্ত তার কাছে শিখছি, আরো শিখবো ইনশাল্লাহ। একটা সুন্দর সংসার গড়ে ওঠে ভালোবাসার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মান দিয়ে, রাগের মাঝেও ধৈর্য ধরে আর কঠিন সময়েও একে অপরের পাশে থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাংস রান্না শেষ। এখন আমি কাঁঠাল বসিয়ে দেব। অন্যদিকে আমার শাশুড়ি দেবরের জন্য ভাত বেড়ে নিচ্ছিল। সে পরীক্ষা দিতে যাবে, তাই তাড়াহুড়ো করছিল, তাই সে কাঁঠাল ভাজিটা খেয়ে যেতে পারেনি। এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছিল, সে দুধ খাবে, তাই কাঁঠাল ভাজির পাশাপাশি দুধটাও বসিয়ে দিলাম। তারপর দুপুরের খাবার পর রেস্ট নিয়ে আসলাম। বিকালে নাস্তা তৈরিতে আমার ননাস পুদিনা পাতা দিয়ে রোট পিঠা বানিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছিল বাসায়। কিছু খেয়েছিলাম আর বাকি অংশ রয়ে গিয়েছিল। যেটুকু রয়ে গিয়েছিল সেটুকুই কেটে এখন তেলে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি তরমুজটাও কেটে নিলাম। তরমুজ কাটতে কাটতেই এদিকে আমার রোট গুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আগেই চা বসিয়েছিলাম, এখন চাটা ঢেলে নিচ্ছি। এখন সার্ভ করার পালা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়।